কোথাও আমার হারিয়ে যেতে নেই মানা, তবুও মনে মনে। ঈদের পরদিন স্বাভাবিকভাবেই আমরা বেড়াতে পছন্দ করি, তাই কোথায় এসে হারিয়ে গেলাম সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে আসলাম। যারা সাথী রান্নান ব্লগ চ্যানেল আজকে প্রথমবার জয়েন করেছেন, ভিডিওটি লাইক দিয়ে দেখবেন, নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর ভালোবেসে পাশে থাকবেন। আপনাদের ভালোবাসায় আমার সামনে এগিয়ে যাওয়ার পথ তৈরি করে দিবে। এটা হচ্ছে আমার নানা বাড়িতে। ঈদের পরের দিন বাঙালিদের একটা প্রথা আছে, ঈদের পরের দিন যেটা হয়ে থাকে, মেয়েরা সবসময় বাবার বাড়িতে বেড়াতে যায়। তো সেই হিসেবে আমার মাও তার বাবার বাড়িতে বেড়াতে চলে যাচ্ছেন। তো সেটা নিশ্চয়ই আমার নানু বাড়ি। আর আমার মা হচ্ছেন কখনোই আমার ছেলেকে বা আমাকে রেখে কোথাও যেতে চান না। এটা তার খুবই মানে কি বলবো, মেন কথা হচ্ছে আমি যাই না যাই, কিন্তু সে আমার ছেলেকে ছাড়া কোথাও যাবে না। তাই নানাবাড়ি এলাকায় সুন্দর সবুজ প্রকৃতির মাঝে নিজেকে হারিয়ে যেতে দিলাম। আমি প্রকৃতি ভীষণ পছন্দ করি। আমার যারা অডিয়েন্স আছেন তারা নিশ্চয়ই সবাই জানেন যে আমি অনেক প্রকৃতিপ্রেমী একজন মানুষ। প্রকৃতির রূপ সৌন্দর্য আমাকে মুগ্ধ করে। সেই রূপ সৌন্দর্যে মুগ্ধ হয়ে আমি ঘুরে বেড়াতে ভীষণ পছন্দ করি। আমি নিজেকে বাংলাদেশি মেয়ে হিসেবে নিজেকে সার্থক অনুভব করি। আমি মনে করি বাংলার রূপ সৌন্দর্য সব কিছুই আসলে আমাদের মনকে বিহ্বলিত করে। বাংলা মায়ের প্রকৃতির প্রতি আমি ভীষণ কৃতজ্ঞ। আমি নিজে একজন বাংলাদেশি মেয়ে হয়ে গর্বিত। কারণ কি জানেন, অনেকের কাছে মনে হবে যে এত ছোট একটা দেশ, কি আছে এই দেশে? কিছু না থাকলে ভাই, এই দেশটার জন্য বহু লক্ষ লক্ষ প্রাণ গিয়েছে। তাদের ভালোবাসার প্রতিদানই দেশ। বহু মানুষ এই বাংলা ভাষার জন্য প্রাণ দিয়েছেন, তাদের প্রতিদানের স্বরূপে দেশ। তাদের ভালোবাসায় মুগ্ধ হয়ে গাইতে ইচ্ছা করছে, কোথাও আমার হারিয়ে যেতে নেই মানা। সত্যি কোথাও হারিয়ে যেতে মানে নেই, মনের খুশিতে ঘুরে বেড়াচ্ছে। আপনাদের কাছে কেমন লাগছে আমি জানি না, বাট আমি বেড়াতে ভীষণ পছন্দ করি। সেটা যদি হয় আবার প্রকৃতির মাঝে। বিশ্বাস করেন, আমাকে যদি এই মুহূর্তে কেউ বলতো ইটকাঠের খাঁচায় বন্দি কোথাও আমাকে ঘুরতে নিয়ে যাবে, আমি একদম যেতে চাইতাম না। আমি ইটকাঠের খাঁচা পছন্দ করি না। আমাকে যে জায়গায় প্রকৃতি আছে, খোলা আকাশ, সবুজ মাঠ, দিগন্ত, পাহাড়, সমুদ্র, এগুলো আমাকে টানে। আমি নিজেকে এর মাঝে রাখতে ভীষণ পছন্দ করি। কারণ কি জানেন, প্রকৃতি মানুষের মনকে খুব সুন্দর করে, এবং শুধু সুন্দর না, মানুষের মনকে সহজ সরল করে। প্রকৃতি মানেই সরলতা, প্রকৃতি মানেই ভালোবাসা। ভালোবাসার আরেক নাম সবুজ প্রকৃতি। সবুজ শ্যামল ঘেরা এ দেশ, ৬৮,০০০ গ্রাম নিয়ে বাংলাদেশ গঠিত। সেটা আমাদের জন্য অনেক অনেক একটা সৌভাগ্যের বিষয়। সবাই ভালো থাকবেন। কিভাবে আজকে গেলাম সে পথটা দেখাচ্ছি। আমাদের বাসা থেকে আমার নানু বাসায় যেতে মানে গাড়ির দরকার হয় না, রিক্সা থেকেই যাওয়া যায়, এবং রিক্সা রাস্তাটাই বেশি ভালো লাগে। সবুজ শ্যামলে ঘেরা চারপাশের প্রকৃতি, এটা আমার ভীষণ পছন্দ। বাসার সামনে, আমাদের বাসা থেকে ৮০ টাকা রিক্সা ভাড়া দিয়ে একদম আমার নানু বাসার ভেতরে সেখানে চলে যাচ্ছিলাম। তো আমি, আমার ছোট বোন, আমার ছোট ভাই, আমার ছেলে, আমার মা খুব মহা আনন্দে যাচ্ছিলাম। বাইরে একটু ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছিল, চমৎকার বাতাস ছিল, কী যে ভালো লাগছিল। আসলে দেখেন, এখন তো বর্ষার কাছাকাছি, কারণ এই আর কিছুদিন পরে, জাস্ট এক সপ্তাহ পরে আষাঢ় মাস, মানে বর্ষা ঋতু শুরু হয়ে যাচ্ছে। এই সিজনে যেটা হয়, এক জায়গায় রোদ, এক জায়গাতে বৃষ্টি। তা আমার বাসার এখানে খুবই ঝলমলে রোদ ছিল। যখন নানু বাসার যাওয়ার জন্য রওনা দিয়েছি, তখন দেখলাম পথিমধ্যে ঝপ করে বৃষ্টি নেমে আসলো। ভীষণ ভালো লাগছিল, কারণ প্রকৃতিগুলো আরও সুন্দর হয়ে যাচ্ছিল, আরও সজীব হয়ে যাচ্ছিল। বৃষ্টিতে প্রকৃতি ধুয়ে মুছে একেবারে সজীব একাকার হয়ে গেছে, প্রকৃতির রূপ লাবণ্য মিশে। ভীষণ ভীষণ সুন্দর। আরেকটা বিষয় কি জানেন, আমাদের পবিত্র কোরবানি ঈদ গেল। আমরা তো সবাই অনেক ক্লান্ত ছিলাম, অনেক কর্মব্যস্ত ছিলাম। আর এত কর্মব্যস্ততার পর যখন আমি প্রকৃতির নিবিড় ঘেরা একটা জায়গায় ঘুরতে যাচ্ছিলাম, আমার মনটা একদম সুশীতল হয়ে যাচ্ছিল। এত বেশি ভালো লাগছিল যে ক্যামেরাতে এই দৃশ্যগুলো বন্দি না করে পারলাম না। ভাবলাম আমার ভালোবাসার যারা বন্ধু আছেন, আমার প্রিয় অডিয়েন্স, তাদের সাথে একটু শেয়ার করি, তারা একটু দেখুক। আমি যদি মেন রোড দিয়ে যেতাম তাহলে একদম গাড়ি দিয়ে ভরা থাকতো। এটা হচ্ছে ভেতরের রাস্তা। তো ভেতরের রাস্তাটাতে গেলে যেটা হয়, সবুজ প্রকৃতিও দেখা যায়, আবার হচ্ছে চমৎকার কিছু সুন্দর সুন্দর মনোরম দৃশ্য দেখা যায়। গাড়ির যানজট নেই, একেবারেই নির্জন এমন একটা পরিবেশে যে তাই ঘুরে আসলাম। আপনাদেরকেও দেখাচ্ছি কত সুন্দর প্রকৃতির মাঝে। সবাই দেখেন, এত সুন্দর প্রকৃতি আমি একা দেখব তা কি হয়? তাই তো আমার প্রিয় বন্ধুদেরকে আমি দেখাতে নিয়ে আসলাম। যত বেশি সবুজ দেখবেন, তত চোখ তো ভালো থাকবেই, মনও ভালো থাকবে। মনের সজীবতা খুব দরকার।
মানুষের শারীরিক সুস্থতা যেমন খুব জরুরি, মানুষের মানসিক সুস্থতাটাও তেমনি জরুরি। শারীরিক সুস্থতার জন্য যেমন আমাদেরকে খাবার খেতে হয়, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য যেমন আমাদেরকে বেছে চলতে হয়, তেমনি মনকে প্রশান্ত দেওয়ার জন্য মানসিকভাবে শান্তি দরকার। সে মানসিক শান্তিটা মিলে কোথায় জানেন? অপার প্রকৃতির সৌন্দর্যের মাঝে। সবাই প্রকৃতির কাছাকাছি যাওয়ার চেষ্টা করবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। মন প্রাণ উজাড় করে প্রকৃতিকে ভালোবাসেন, দেখবেন ভালোবাসা আপনি পাবেন। ভালোবাসা এমন একটা বস্তু যেটা আপনি কাউকে দিলে তার ফেরত আপনি ভালোবাসাই পাবেন। অনেকে হয়তো আমার সাথে দ্বিমত পোষণ করবেন, ভাববেন ভালোবাসার পরিবর্তে ঘৃণা পেয়েছি। না রে ভাই, প্রকৃতভাবে ভালোবাসতে পারলে মানুষ কখনো ঘৃণা পায় না। ভালোবাসার বিনিময়ে মানুষ ভালোবাসাটাই অর্জন করে, এটাই সত্যি। কারণ ভালোবাসার বিনিময়ে কেবল ভালোবাসাই হয়, অন্য কিছু নয়। এটা আমি আমার এতটুকু বয়সে আমি খুব ভালো করে উপলব্ধি করতে পারি যে ভালোবাসার বিনিময়ে কেবল ভালোবাসা। তেমনি প্রকৃতিকে ভালোবেসে আমি দেখেছি আমার মনটা সবসময় খুব সজীব থাকে এবং খুব প্রাণবন্ত থাকি। আমি ভীষণ পছন্দ করি। আপনারা যারা আমার মতো প্রকৃতিপ্রেমী আছেন, ঈদের এই লম্বা ছুটিতে সুন্দর করে বেড়ায় আসেন, ভালো লাগবে। তো আমি যখন সকালে সবুজ জামাটা পরে বের হয়েছিলাম, পরে আমার মনে হচ্ছিল যে যেহেতু সবুজ প্রকৃতির মধ্যে যাচ্ছি, আমার মনে হয় একটা লাল রঙের ড্রেস পরলে ভালো লাগতো বেশি, সবুজের বুকে লাল বেশি মানাতো। তো যাই হোক, যেহেতু এটা পরে বের হয়ে গিয়েছি, জানি না কেমন লাগছে, তবে আপনারা দেখেন, ভালো লাগবে আশা করি। দেখবেন অনেক অনেক মনটা প্রফুল্ল হয়ে যাবে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সুন্দর করে পরিবার পরিজন নিয়ে ঈদের আনন্দে ঘুরে বেড়ান, মনকে প্রফুল্ল রাখেন। মন প্রফুল্ল মানে আপনি প্রফুল্ল। মন ভালো থাকলে শরীর ভালো থাকে। মন এবং শরীর একটার সঙ্গে সবসময় যোগসূত্র থাকে। কখনো একটি ভালো রেখে অন্যটি মন্দ রাখলে চলে না। তাই শরীরের সুস্থতার জন্য মনের সুস্থতা বেশি জরুরি। মানসিকভাবে ভালো থাকতে চান? মানুষের কাছে কম যান, প্রকৃতির কাছে বেশি যান, দেখবেন অনেক অনেক আনন্দ হবে, অনেক অনেক ভালো থাকবেন। আমি কিন্তু ভীষণ পছন্দ করি। আপনারা যারা আমার চ্যানেলে রেগুলার আছেন, নিশ্চয়ই আপনারা এটা বুঝতে পারেন যে আমি খুব প্রকৃতিপ্রেমী একজন মানুষ। প্রাকৃতিক সৌন্দর্যের আধার ঢেলে আমি সাজিয়ে রাখতে পছন্দ করি। আমার অনেক পছন্দের একটা জায়গা শেয়ার করলাম আপনাদের সঙ্গে। কার কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে দিবেন। যারা আজকে প্রথমবার আমার ভিডিও দেখছেন, যদি আপনি আমার সাবস্ক্রাইবার হয়ে না থাকেন, ভালোবেসে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। আর অবশ্যই বেল আইকনটা বাজিয়ে রাখবেন। পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে রাখলে আমি ভিডিও আপলোড দিলে আপনার কাছে একটা নোটিফিকেশন যাবে। ভাই, দিনে একবারই তো আমার একটা ভিডিও দেখবেন, আর তো কোনো রিকোয়েস্ট করছি না। যদি পারেন ভালোবেসে বোনটাকে কষ্ট করে একটা ভিডিও দেখে দিয়ে যান, লাইক কমেন্ট করবেন। একটা লাইক আমাকে অনেক দূরে এগিয়ে নিয়ে যাবে। আপনাদের ভালোবাসায় সিক্ত হয়ে আমি সারা জীবন বাঁচতে চাই। আপনাদের সবার জন্য রইল অনেক অনেক ভালোবাসা। সবাইকে আবারও ঈদ মোবারক জানাচ্ছি। আর প্রাকৃতিক সৌন্দর্য কার কেমন লাগলো সেটা কমেন্টে জানিয়ে যাবেন। এই সবুজ শ্যামল প্রকৃতি ঘেরা আপনাদের মনটাকে জোড়াতে পেরেছে আমার মতো? আমার তো মনটা জুড়িয়ে গেছে। আপনাদের কী অবস্থা সেটা একটু জানিয়ে দিন। অনেক সুন্দর ছিল, অনেক সুন্দর প্রকৃতি। চারদিকের এই সৌন্দর্যতে আমি সত্যিই বিমুগ্ধ হয়ে তাকিয়েছিলাম। আমার তো ভীষণ ভালো লাগছিল। সবাই ভালো থাকেন, সাথে রান্নান ব্লগ চ্যানেলে পাশে থাকেন। আল্লাহ হাফেজ।